আসসালামু আলাইকুম দর্শক, যে রকমের বাসতে দেশে বৃষ্টি সেরকমের বাড়িয়ে গেছে কিন্তু চোরের সংখ্যাও। এই বৃষ্টির ভিতরেও চোর কিন্তু বসে নেই, চোর কিন্তু তাদের কার্যক্রম চালাতে সবার ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। এত আসলে আজকের মূল বক্তব্য হচ্ছে, মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে চোর। দেশে যে রকমের বৃষ্টির সংখ্যা বেড়ে গেছে, আসলে মূলত সেরকমের কিন্তু চোরের সংখ্যাও বেড়ে গেছে। এখানে আপাতত একই জায়গায় 4টা বাড়িতে চুরি হয়েছে। আসলে আপনাদের দেখানোর জন্য বিভিন্ন বাড়ির তথ্য সংগ্রহ করা হয়েছে, বিভিন্ন ধরনের লোক কিন্তু এখানে আছে। সবাই জানবেন যে বৃষ্টির সাথে আসলে এত ঘন বৃষ্টি, এর ভিতরে যে চোর কেমনে তাদের কার্যক্রম পরিচালনা করছে আসলে ভাবাই যায় না। যেখানে বৃষ্টি নিয়ে বাইরে বের হওয়া যাচ্ছে না, সেরকম সময় চোর কিন্তু আসলে বসে নেই। আসলে দেখা যায় যে গত 2 দিন আগে একটা ভুক্তভোগীর আপনার ঘরের পিরা খুঁজছে, আপনার যে সিন্দুক নিয়ে গেছে। এর আগে একটা বিল্ডিংয়ের ওই কর্নারের একটা বিল্ডিংয়ের কিন্তু আপনার ওয়ালের শিক কেটে তারপর গ্রিলের শিক কেটে আবার কিন্তু চুরি করে নিয়ে গেছে। আজকে আবার দুর্ভাগ্যবশত একটা গাড়ির ব্যাটারি নিয়ে গেছে, কিন্তু চারটা কার্যক্রম কিন্তু এক জায়গা থেকেই সংগঠিত হয়েছে। এবং আসলে মূলত যে এরা যাদের গাড়িটা গেছে এবং তারা কিন্তু আসলে একজনকে দোষী সাব্যস্ত করছেন, এবং দোষী সাব্যস্তর ব্যক্তি আসলে তিনি কতটুকু চুরি বা করছেন কিনা ততটুকু আসলে জানা নাই, চোর এখনও ভাবা যায় না। কিন্তু একটা গাড়ি ধরে তারা, স্থানীয় জনগণ যারা আছেন তারা একটা গাড়ি ধরে আটকিয়ে রেখেছেন, একটা সিএনজি এটা ধরে কিন্তু আসলে আটকিয়ে রেখেছেন। কিন্তু আসলে বিচার কার্যক্রম বা তথ্য হালনাগাদ করার পর্যন্ত আসলে বলা যায় না যে আসলে চোর মূলত কে আসলে মূলত চোরটা। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গাড়িটার ব্যাটারিটা আজকে নিয়ে গেছে, এখানে কিন্তু আসলে অনেক জনগণ জড়ো হয়েছেন। আসলে দর্শক আপনারা দেখেন, দেশ বিদেশের যারা আছেন সবাই দেখেন, এই একটা গাড়ি এনের কিন্তু আসলে খুব হতদরিদ্র মানুষ। এই যে গাড়িটার, এই যে আমি দেখাচ্ছি, এই যে গাড়িটার ব্যাটারিটা, এটা রাতের বৃষ্টির আধারের মধ্যে চুরি হয়ে গেছেন। কিন্তু যাকে দোষী সাব্যস্ত করছেন এই গাড়িটার, এনে যে আসলে কি বলবো, এনার আসলে যে মনের ভিতরে, এনার পরিবারের সাথে আমি কথা বললাম, যে মনের ভিতর থেকে এতটা কষ্ট বেরিয়ে আসে আসলে ভাবা যায় না যে মানুষ কতটা গরিব হলে যে এরকমের আত্মনিশ্বাস বা ছাড়ে বলা যায় না। আসলে স্থানীয় জনগণ এখানে আছেন, আসলে চুরিটা কিভাবে কখন সংগঠিত হয়েছিল বলবেন কেউ একটু? চুরিটা কখন সংগঠিত হয়েছিল? চুরিটা সংগঠিত হয়েছে রাত্র 11:30টার দিক দিয়ে কি 11টার দিক দিয়ে, এর ভিতরে চুরিটা হয়েছে। তখন তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল। হ্যাঁ, তখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি ছিল। আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ি আপনারা আটকিয়ে রাখছেন, এই যে গাড়িটা একটা সিএনজি গাড়ি আপনারা আটকিয়ে রাখছেন। আসলে এই গাড়িটা কিসের জন্য আটকিয়ে রাখছেন? এই যে গাড়ি তারা 2 ভাই মিললেই চুরি করছে, এটা আমরা নিশ্চিত দিতে পারি। আসলে আপনারা স্থানীয় জায়গায় দেখা যায় এরাই চুরি করছে। আমরা আসলে তার অনেকগুলো তথ্য সবকিছুই আমাদের কাছেই আছে। তাদের দর্শক আমরা কি বলবো আসলে আমরা জানি না। তারা ওই রাত্র 11টা বাজারে যায় পেট্রোল আনতে, কিন্তু তখন তো দোকানপাট সবই বৃষ্টির মধ্যে। আমিও একজন ব্যবসায়ী, যেখানে 8টার ভিতরে কালকে বাজার দিন সমস্ত দোকানপাট বন্ধ, সেখানে কথা হচ্ছে রাত্র 12টা 1টার সময় কিভাবে পেট্রোল আনে। আপনাদের কাছেই প্রশ্নটা রেখে গেলাম। এবং এরা এখানে মিনিমাম 50 থেকে 60টা ফ্যামিলি আছে, 50 থেকে 60টা ফ্যামিলি আছে। যে এই ফ্যামিলির এরা যে ব্যাটারি নিয়েছে এর কয়েকটা প্রমাণ আমাদের কাছে আছে, রয়ে গেছে। এই চোরের কি আপনারা উক্ত যথাযথ বিচার চান? অবশ্যই বিচার চাই, অবশ্যই। আমরা জানি আমাদের ইউনিয়ন চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার ভাই, তিনি বর্তমানে এলাকায় নাই, তিনি কার্যক্রম প্যানেল চেয়ারম্যানের কাছে দিয়েছেন। দেখি আমরা কি করে, আমরা যদি চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার ভাই থাকতেন, তিনি কিন্তু আসলে তথ্যটা শোনার সাথে সাথে আপনাদের কারো কাছে যাওয়া লাগতো না, আপনাদের এখানে আসতো, ব্যাপারটা পর্যালোচনা করতো। তিনি কিন্তু আসলে সমস্ত কিছু দেখে তারপর কিন্তু চোর এনেছে 1টার 5টারটা কিন্তু তার দেওয়া লাগতো। আপনারা উক্ত বিচারটা, সমস্ত বিচারটা আপনারা পাইতেন যদি চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার ভাই যদি এখন এলাকায় থাকতেন। তো আমাদের দাবি থাকবে, বিচারটা যারাই করেন আমাদের যাতে সেনাবাহিনী পর্যন্ত যাওয়া না লাগে। আমরা এলাকার সুস্থ এবং সঠিক বিচার চাই, চোরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যাতে ভবিষ্যতে এটা দেখা দেখি আর কেউ চুরি না করে। আপনারা সবাই কি চোরের বিচার চান? অবশ্যই বিচার চাই। দর্শক আপনারা শুনলেন, আসলে চোর বৃষ্টি হয়েছে, চোর কিন্তু বসে নেই। তো আপনার আমার প্রত্যেকের আসলে সামাল থাকা উচিত। আমি আসলে চোরকে দায়ী করবো না, একটু ফানি দিয়ে যায়, চোরকে দায়ী করবো না, আসলে দায়ী করবো বৃষ্টিটাকেই। বৃষ্টির জন্য চোরের উৎপাতটা আসলে বৃদ্ধি পেয়েছে। তো সকলেই আমরা চাই চোরের শাস্তি হোক, চোর বিচার পাক, যার মাল গেছে তিনিও বিচার পাক, সুস্থ বিচার পাক। তিনি কিন্তু আসলে তার পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম
তার ফ্যামিলিতে আজকে 2 সের চাল আনবে, তারপর গাড়ি চালিয়ে তারপর রান্না করবে। এখন এই ফ্যামিলিটার দায়ভারটা কে নেবে বলুন? আসলে আমরা চোরের বিচার চাই, চোরের একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসলে আপনাদের এলাকার নামটা কি? আমাদের এলাকার নাম হয়েছে জুনিয়া গ্রাম গরামি বাড়ি 5 নম্বর ওয়ার্ড তেলিখালী ইউনিয়ন। তেলিয়ালি ইউনিয়ন। তো দর্শক, আপনারা সুস্থ বিচার পাওয়ার আশায় আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন। আমাদের বিচার টিম তৈরি করা হচ্ছে, আমরা দেখব তাদেরকে আসলে কতটুকু আসলে বিচারের আওতায় আনা যায়, চোরকে কতটুকু শাস্তি দিতে পারেন। অপেক্ষায় থাকেন আপনারা নেক্সট বিচারে কি আসে। আমরা চোরকেও দেখাবো এবং চোরের যে বিচার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।